পর্বের শুরুতে আমরা দেখি যে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তার বন্ধুদের ব্যথা লাগে, তাই তারা সবাই হাসপাতালে ভর্তি হয়। ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলে যে যদি হোকাজে সঠিক সময়ে না পৌঁছাতেন তবে জানি না আমাদের সাথে কি হতো। তিনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। শিনু বলে যে এসব আমার ভুল, আমি তোমাদের না ভেবেচিন্তে ওয়ার্কপ্লেস অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, তাই এসব আমারই ভুল। চোচো বলে, সেন্সে আপনি সবসময় ডিপ্রেশনে কেন চলে যান? ডেঙ্কি বলে, এই ভূতের মতো ঘটনাগুলো আমাদের সাথে একটু বেশিই ঘটছে, জানি না আজকাল কি হচ্ছে। পরে এখানে বরুটো পৌঁছে যায় এবং বরুটো বলে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ তুমি ঠিক আছো তো? বরুটোকে দেখে ক্লাস রিপ্রেজেন্টেটিভ একটু খুশি হয়। বরুটো বলে, এসব কিছু আমার ভুল, যদি আমি ডেলিভারি ঠিকভাবে করতাম তবে আমার কাছে সময় থাকতো ভূতের মতো ঘটনাগুলো খোঁজার। তখন সেখানে সারাদা তাকে বাইরে নিয়ে যায় এবং বলে, তুমি ক্লাস রিপ্রেজেন্টেটিভকে শান্তিতে বিশ্রাম নিতে দাও, তুমি বাইরে চলো। বরুটো বাইরে গিয়ে ইনো শিকাদাই এবং মিতোসুকিকে বলে, এসব কিছু আমার ভুল, যদি আমি ডেলিভারি ঠিকমতো করতাম তবে আমাদের কাছে টহল দেওয়ার সময় থাকতো এবং আমরা ক্লাস রিপ্রেজেন্টেটিভের ওপর আক্রমণের আগে সেই ভূতকে খুঁজে নিতাম। তারপর সেখানে নারুতো পৌঁছে যায় এবং নারুতোকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। বরুটো বলে, বাবা আপনি এখানে কি করছেন? শিকাদাই নারুতোকে বলে, লর্ড হোকাগে ধন্যবাদ, আপনি আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভকে বাঁচিয়েছেন এবং আমাদের বন্ধুদের বাঁচিয়েছেন। কিন্তু নারুতো বরুটোর ওপর রেগে ছিল এবং বরুটোর কান ধরে তাকে নিয়ে যায়। সে তাকে সাকুরার কাছে নিয়ে যায় যেখানে সাকুরা সেই লোকটির চিকিৎসা করছিল যে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টে বিশৃঙ্খলা করেছিল। নারুতো বলে, এর সমস্ত চক্র শেষ হয়ে গেছে এবং তোমার বন্ধুর প্রাণ অল্পের জন্য বেঁচেছে, তুমিও পরবর্তী আক্রমণে পড়তে পারো। তোমরা এখন পর্যন্ত শুধুমাত্র তোমাদের ভাগ্যের কারণে বেঁচে আছো। এখন বাচ্চাদের ডিটেকটিভ খেলার সময় নয়, তোমাদের এই বিষয়ে নাক গলানো উচিত নয়। এখন আমরা এখান থেকে সামলে নেব। আর বরুটো, তুমি বিশেষ করে এখান থেকে দূরে থাকো। সেখানে শিনু চলে আসে এবং শিনু বলে, নারুতো তোমার বাচ্চাদের বকাঝকা করার দরকার নেই, এটা আমি ওদের ওয়ার্কপ্লেস অ্যাসাইনমেন্টের জন্য বলেছিলাম। নারুতো বলে, শিনু এখন এই বাচ্চাদের খেয়াল তুমি রাখো এবং এদের এদিক ওদিক যেতে দিও না। শিনু বলে, আমি তোমার চেয়ে বেশি এদের ক্ষমতা জানি কারণ আমি এদের শিক্ষক, তাই আমি জানি এরা কি করছে এবং এরা ঠিক করছে। নারুতো বলে, যদি তুমি দায়িত্ব নাও তবে আমার চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমাকে বিশ্বাস করি, এবং নারুতো সেখান থেকে চলে যায়। এদিকে বরুটো শিকাদাইকে বলছিল যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে, নইলে ওই বসো আবার আমাদের স্ট্যাম্প গুনতে পাঠিয়ে দেবে। আর যদি সে আমাদের স্ট্যাম্প গোনার জন্য বলে দেয় তবে আমরা টহল দিতে পারবো না, আমরা ভূতকে খুঁজে পাবো না। কিন্তু এদিকে আমরা দেখি বসো তাদের বলে, তোমরা এখনো ডেলিভারিতে যাওনি? বরুটো বলে, আমরা ডেলিভারিতে যেতে পারি। বসো বলে, তায়ারি তোমাদের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে যে তোমরা তার দায়িত্ব, তাই আমি তোমাদের ডেলিভারিতে যেতে দিচ্ছি। বরুটোরা তায়ারিকে ধন্যবাদ বলে যে তোমার জন্য আজ আমরা টহলে যেতে পারছি। তায়ারি বলে যে আমরা আজ গ্রামের এই অংশে গিয়ে পোস্ট ডেলিভার করব। মিতোসুকি বলে, যদি আমরা সেখানে যাই তবে গ্রামের বাকি অংশ বাকি থেকে যাবে এবং সেখানে ব্লাইন্ড স্পট তৈরি হবে, সেখানে আক্রমণ হতে পারে। বরুটো বলে, চিন্তা করো না, আমি আমার শ্যাডোক্লোনদের সব জায়গায় পাঠিয়ে দেব, তাহলে আমরা বাকি জায়গাগুলোতেও নজর রাখতে পারব। কিন্তু তার শ্যাডোক্লোনরা বলে, যদি আমরা তোর থেকে দূরে থাকি তবে আমরা গায়েব হয়ে যাব, তাই আমরা সব জায়গায় নজর রাখতে পারব না। বরুটো বলে, তোমরা কোনো কাজের নও, অপদার্থ ক্লোন। এবং তার ক্লোনগুলো গায়েব হয়ে যায়। তারপর তারা তায়ারির সাথে ডেলিভারির জন্য বেরিয়ে যায়। সব দিকে ডেলিভারি করা হচ্ছিল। শিকাদাই নিজের ডেলিভারি খুব ভালোভাবে করছিল। আর মিতোসুকির ডেলিভারি করতে খুব মজা লাগছিল। সে ছাদের ওপর দাঁড়িয়ে সমস্ত চিঠিগুলো পোস্টবক্সে ফেলছিল। আর এবার বরুটো পুরো মন দিয়ে কাজ করছিল। এদিকে আমরা দেখি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে একা রয়ে যায়। কারণ তার দুই বন্ধু সুস্থ হয়ে যায়, মানে তাদের হাসপাতাল থেকে ছুটি হয়ে যায় এবং তাদের বাবা মা তাদের নিতে আসে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ খুব একা অনুভব করছিল। বরুটো বলে, চলো চলো, ব্রেক শেষ হয়েছে, জুস খাওয়া হয়ে গেছে, এবার আমরা তাড়াতাড়ি আবার ডেলিভারি করতে চলি। তায়ারি বলে, অন্তত মিতোসুকিকে তো আসতে দাও, সে আসার পর আমরা চলব। তখনই মিতোসুকি আসে এবং বরুটোকে বলে, বরুটো আমার মনে হয় ভূতের ঘটনা আবার ঘটেছে, আমাদের তাড়াতাড়ি চলতে হবে। এদিকে আমরা দেখি যেখানে ভূতের ঘটনাটি ঘটছে সেখানে সবদিকে ধ্বংসলীলা চলছে। আর সাই, যে রুট আনুবু ব্ল্যাক অপসের লিডার ছিল, সে সবদিকে তদন্ত করছিল, সে সব দিক থেকে নমুনা সংগ্রহ করছিল। সে দেখে যে এখানেও এবার চেয়ারের ওপর ফুল ও চারাগাছ জন্মেছে, অর্থাৎ এখানেও হাসিনামা সেলসের ব্যবহার করা হয়েছে।
বরুটোরা ক্রাইম সিনে পৌঁছানোর আগেই ভূত সেখান থেকে চলে যায় এবং সেই লোকটিকে নিয়ে যাওয়া হয়। সাই যখন সেখানে গবেষণা করছিল তখনই নারুতো সাইয়ের কাছে পৌঁছায় এবং বলে, সাই চলো এবার রামন খেতে যাই, অর্থাৎ নুডলস খেতে যাই। সাই বলে যে আমি যাচ্ছি না, আমাকে গবেষণা করতে হবে। নারুতো বলে যে মানছি এতে ফাউন্ডেশন জড়িত এবং ফাউন্ডেশন হাসিনামা সেলসের অপেক্ষা করছে বা ব্যবহার করছে, কিন্তু তোমার এত চিন্তা করার দরকার নেই, কারণ তুমি একসময় ফাউন্ডেশনে ছিলে, কিন্তু এখন তুমি আনুবু ব্ল্যাক অপসে আছো, তোমরা নিজেদের কাজে মন দাও। সাই বলে যে আমি চাই না ফাউন্ডেশনের কারণে কোনো সমস্যা হোক। এদিকে আমরা দেখি বরুটো বলে যে আমরা সবসময় যখনই ক্রাইম সিনে পৌঁছাই তখনই সেই ছায়া চলে যায়। শিকা দাই বলে, আমি বুঝতে পারছি না, আমার মনে হয় আমাদের গতিবিধির ওপর কেউ নজর রাখছে, কারণ এসব কিছু আমাদের থেকে সামান্য দূরত্বেই হচ্ছে। বরুটো বলে, যদি আমি আমার বাবার মতো শ্যাডো ক্লোন বানাতে পারতাম তবে আমরাও পুরো গ্রামের ওপর নজর রাখতে পারতাম। শিকা দাইরা আবার পোস্ট অফিসে ফিরে আসে। শিকা দাই বলে আমার কাছে একটা পরিকল্পনা আছে, এবং সে তার ক্লাসের সব বন্ধুদের ডেকে নেয় এবং বলে যে তোমরা সবাই আমাদের সাহায্য করবে। বরুটো তাদের পরিকল্পনা জানায় এবং বলে যে তোমাদের পুরো গ্রামে যেতে হবে, সব দিকে গিয়ে আমাদের পোস্ট ডেলিভারি করতে হবে এবং কোনো জায়গা যেন বাকি না থাকে। শিকা দাই ইওয়াবেকে বলে যে তুমি পটকা নিয়ে এসেছো তো, এবং সবাইকে বলে যে তোমরা সবদিকে খেয়াল রাখবে, যখনই কোনো ভূতের ঘটনা দেখতে পাবে তখনই পটকা ফাটিয়ে দেবে, তখন আমরা বুঝতে পারবো যে সেখানে ভূতের ঘটনা ঘটছে এবং আমরা সেখানে পৌঁছে যাব। সবাই পোস্ট অফিসের লোকদের সাথে ডেলিভারির জন্য বেরিয়ে যায়। এদিকে বসো আবার তাদের ওপর চিৎকার করে বলে, অন্তত আমার অনুমতি তো নিয়ে নাও, আজকালকার বাচ্চারা আমার কথা শোনেই না আর এখানে আমার কোনো মূল্যই নেই, এবং সে সমস্ত পোস্টগুলো ঠিকভাবে সাজাতে শুরু করে। তখনই তার পেছনে একজন মানুষকে দেখা যায়। বসো যখন পেছনে ফেরে তখনই তার ওপর ডার্ক এনার্জি ভর করে, এবং এখানে আমাদের মাস্ক পরা এক ব্যক্তিকে দেখা যায় যাকে খুব অদ্ভুত লাগছিল, অর্থাৎ সেই এসব কিছু করছে, ডার্ক এনার্জি তার থেকেই বের হচ্ছে। বসো ডার্ক এনার্জির নিয়ন্ত্রণে চলে আসে এবং চারদিকে ধ্বংসলীলা শুরু করে। সেখানে বরুটোরা চলে আসে এবং বলে অবশেষে আমরা তোকে ধরে ফেলেছি, তুই আমাদের পরিকল্পনায় ফেঁসে গেছিস। সেই লোকটি বসের মাধ্যমে বলে যে তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আছি। এখন সেই লোকটি নিজে বলছে না, বরং বস তার হয়ে বলছে। বরুটো বলে যে তুই আমাদের পরিকল্পনায় ফেঁসে গেছিস, এটা খুব সহজ ছিল, আমাদের শুধু তোকে এটা বোঝাতে হয়েছিল যে আমরা পুরো গ্রামে ঘুরছি, তাই শুধু যে ব্লাইন্ড স্পটটি বাকি ছিল সেটি হলো এই পোস্ট অফিস, আর তুই এই পোস্ট অফিসে আক্রমণ করলি, তাই আমাদের পরিকল্পনায় একদম ফেঁসে গেলি। আমরা জানতাম কেউ না কেউ আমাদের গতিবিধির ওপর নজর রাখছে। বরুটো বলে যে তারপর তাই হলো যা আমরা চেয়েছিলাম, তুই এখানে পোস্ট অফিসে আক্রমণ করলি এবং বসের ওপর আক্রমণ করলি, আমরা জানতাম যে তুই এখানেই আসবি। সেই লোকটি খুব রেগে যায় এবং মাস্ক পরা লোকটি বসকে দিয়ে সেখানে আক্রমণ করায় এবং নিজে এই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে যখন পালাতে শুরু করে তখন দেখা যায় যে তার ওপর আক্রমণ হয়, তার ওপর পটকা ফুটতে শুরু করে। সে এদিক ওদিক দেখে, সেখানে ইনোজিন, মিতোসুখী, মেটাল লি এবং চোচো তার জন্য অপেক্ষা করছিল এবং বলে যে তুই আমাদের আক্রমণে ফেঁসে গেছিস, আমরা এখানেই তোর অপেক্ষা করছিলাম, এখন তুই এখান থেকে বেঁচে পালাতে পারবি না। তবুও সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। চোচো এবং মেটাল লি তার পিছু নিতে শুরু করে। এদিকে আমরা দেখি বরুটো নিজের শ্যাডো ক্লোন ব্যবহার করে বসের ওপর আক্রমণ করতে শুরু করে। বসের চিফ চিঠির সাহায্যে তাদের ওপর আক্রমণ করে। ইওয়াবে তার সামনে দেয়াল তৈরি করে নেয়, কিন্তু পার্সেলগুলো সবদিকে ভেঙেচুরে নষ্ট হতে শুরু করে। তায়ারি এসব সহ্য করতে পারে না এবং নিজের প্রাণের মায়া না করে পার্সেলগুলো বাঁচাতে শুরু করে এবং বলে যে কেউ না কেউ এই পার্সেলগুলোর অপেক্ষা করছে, আমি এগুলো নষ্ট হতে দিতে পারি না, কেউ তো থাকবে যে এই চিঠিগুলোর অপেক্ষা করছে, এই পার্সেল কারো কাছে খুব মূল্যবান হবে। এসব শুনে বুড়ো চিফের অনুভূতি বদলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে ইওয়াবে এবং বরুটো তার ওপর আক্রমণ করে এবং তাকে নক আউট করে দেয়। বুড়ো চিফ নক আউট হওয়ার সাথে সাথেই তার ওপর থেকে ডার্ক এনার্জি বের হতে শুরু করে। এবার ডার্ক এনার্জিটি একটি দানবের রূপ নেয় এবং সেখান থেকে ধীরে ধীরে গায়েব হতে থাকে। বরুটো বলে এবার আমি তোকে যেতে দেব না, এবং সে একটি কুনাই নাইফে পেপার বোম্ব বেঁধে সেই দানবীয় এনার্জির ওপর ছুঁড়ে মারে, কিন্তু তবুও সেই এনার্জি গায়েব হয়ে যায়। এদিকে আমরা দেখি ইনোজিন এবং চোচোরা মাস্ক পরা লোকটির পিছু নিচ্ছিল, কিন্তু সে রেলওয়ে রেলিং থেকে লাফ দিয়ে নদীর ভেতরে পড়ে যায়। মেটাল লি তার পেছনে লাফ দেয়, কিন্তু মেটাল লি সেখানে কিছুই দেখতে পায় না। মেটাল লি বলে আমরা হয়তো তাকে আবার হারিয়ে ফেললাম।
এদিকে আমরা দেখি মাস্ক পরা লোকটি নদীর ভেতর থেকে সিওয়ার সিস্টেম বা নর্দমার ভেতর ঢুকে পড়েছে এবং সিওয়ার সিস্টেম থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে মিতসুখী আগে থেকেই পৌঁছে গেছে এবং মিতসুখী কিছু করছে না, শুধু তাকে দেখছে। মাস্ক পরা লোকটিও মিতসুখীকে দেখে ভয় পাচ্ছে না। সে দেখছে যে মিতসুখী এখানে কেন দাঁড়িয়ে আছে এবং সে ধীরে ধীরে ভেতরে অন্ধকারের দিকে গায়েব হয়ে যায়। তারপর মিতসুখী বরুটোদের কাছে ফিরে আসে এবং বলে যে সেই মাস্ক পরা লোকটি আমাদের থেকে পালিয়ে গেছে। শিকা দাই বলে আমার সেই লোকটির কিছু বিষয় চেনা চেনা মনে হচ্ছিল। আমার মনে হয় আমরা তাকে চিনি, তার চালচলন আমার চেনা চেনা লাগছিল। বরুটো বলে এখন আমাদের বিশ্রাম করার সময় নেই, আমাদের কাজ করতে হবে, এই সমস্ত চিঠিগুলো সাজাতে হবে, নইলে সেই বুড়ো চিফ বস আমাদের বকা দেবে। এদিকে আমরা দেখি কোনো একটি সিল ধীরে ধীরে খুলছে। পেছনের শব্দে শোনা যায় যে এই হাসিনামা সেলস দিয়ে তৈরি সিলটি ধীরে ধীরে চক্রার সাহায্যে খুলব এবং তারপর আমরা নুইকে মুক্ত করে দেব এবং আমাদের পরিকল্পনা সফল হবে। এবং এখানেই পর্বটি শেষ হয়ে যায়।